আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো। তো ভালো যদি নাও থাকো, তারপর আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন। তো বন্ধু, একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো এখানে একটা মাঠ দেখা গেল। তো সবাই এখানে খেলাধুলা করছে, ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে। তো এখানে একটা প্রাইমারি স্কুল প্রাঙ্গণ, আর এখানে মসজিদও আছে পিছনে। তো জায়গাটা একটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে বিকালবেলা বসে খেলাধুলা দেখা যায়, একটু সময় কাটানো যায়। তো এটা আসলে একটা সুন্দর একটা খোলামেলা জায়গা। তো এখানে অনেক মানুষ সময় কাটায়, তো ভালোই সময় কেটে যায়। হ্যাঁ, মাঠটা কিন্তু অনেক মোটামুটি ভালোই বড় আছে। এখানে এখানে ফুটবল বাচ্চারা খেলছে। তো বন্ধু, আরেকটা মাঠ সামনেও আছে, তো মাঠটা এর চেয়ে একটু বড়। তো এটা নদীর পাড়ে। ওই দিন একটা ভিডিও করেছিলাম, আর ওইটাও বেশি দূরে, বেশি দূরে না, কাছেই। তো ওইদিকে যাই, আমি হাঁটতে থাকি। এখানে হাঁটতে বেরিয়েছিলাম, তো জায়গাটা একটু ভালো লাগলো, তাই একটু দাঁড়ালাম। ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে কিছু কথা বলি। আর রাস্তা দিয়ে আমি হাঁটছি। তো মনে করো, মানুষের জীবনটা বন্ধু এরকমই। কখন আমরা কোথায় থাকি বা কোথায় থাকবো ভবিষ্যতে, সেটা কিন্তু আমরা কখনোই জানি না। ভবিষ্যৎ কিন্তু আমাদের অজানা। বাচ্চারা ক্যামেরা দেখে আনন্দ পাচ্ছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আলহামদুলিল্লাহ। তোমরা কি করছো? তোমরা কি করছো এখন? খেলাধুলা করছো? রাস্তায় খেলতে পারিস নাকি? মাঠে যাবে? ইউটিউব ছিল না, করতেছি, হাঁটতেছি, ভালো লাগতেছে। আর তোমরা দূর দিয়ে আসলাম, তোমরা কি মনে করছো বলো? তোমরা কি মনে করছো এটা বলো? তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? সবাই ভালো থাকো। আমার নাম উদয় আহমেদ। উদয় আহমেদ। হ্যাঁ। তো বাচ্চা মানুষ তো এরকম হয়, দুষ্টামি করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এই যে মানুষের ভবিষ্যৎ কী হয় আসলে বলা যায় না। দেখবো এই মুহূর্তে বাচ্চারা যে আমার সাথে আসবে, আমি কখনো কল্পনাও করিনি। তো এই সরাসরি বাস্তব, এই যে এই সময়টা, এই পরিস্থিতিটা ঘটে গেল তোমাদের সামনেই, তো তোমরা দেখতে পারলে। তো ভবিষ্যৎ কিন্তু আসলে অজানা। কখন কী হবে, 1 মিনিট 2 মিনিট পরে কী হবে, তা আমি জানি না। এটা আমি অতীতে এরকম বলে আসছি, আর এরকম তো সবসময় বলে থাকি। আর এই বলার যে বাস্তবতাটা তোমরা দেখে ফেললে। ওই বাচ্চারা কি বুঝলো? পেছনে মিছিলের মতো একটা মিছিল করলো। এটাকে আমি জানতাম যে বাচ্চারা আমার পেছনে এসে মিছিল দেবে? না, কারণ আমি সরাসরি তোমাদের সামনে ভিডিওটা করেছি, আর তোমরাও দেখতেই পারছো। তো যাই হোক, মানুষের জীবনটা এরকম। ভবিষ্যৎ কী হয় আমরা কখনোই জানি না। বা একটু পরে আমার সাথে, যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটু পরে আমার সাথে কী হবে আমি এটা বলতে পারি না। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলছি, কি ভবিষ্যৎ কি আমি জানি না। হয়তো আমি এই কথাগুলোর মাধ্যমে দুনিয়া থেকে চলে যেতে পারি, হঠাৎ আমি পড়ে যেতে পারি। ঠিক আছে বন্ধু, কারণ আমি এই বিশ্বাসটা দেখি যে আমি যে কোনো সময় মারা যেতে পারি। ঠিক আছে, তো এরকম বিশ্বাস আমি মনে করি সবার থাকা উচিত, আর ভবিষ্যৎ ভরসা আল্লাহর উপর রাখা উচিত। ঠিক আছে, তো রাস্তাতে হাঁটলাম, আমি এই রাস্তা দিয়ে এসেছি, আর এদিকে একটা রাস্তা আছে, গাড়ি আসছে দেখতেই পারছো। আর একটা রাস্তা আছে এইদিকে, এতে গাড়িটা যাচ্ছে। আর একটা রাস্তা আছে এইদিকে, তো আমি এখন এই দিকে যাব। এখানে চৌরাস্তা, ঠিক আছে, এই চৌরাস্তা এটার মধ্যেখানে আমি এখন। তো আমি হাঁটছি রাস্তা দিয়ে। তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, লম্বা হলে হয়ে যাক। তো আমার ভিডিও আমি করব, তো কার কি আসে যায়।
ঠিক আছে, লম্বা হলেই আর কার কি আসে যায়। তো যাই হোক, আমি হাঁটতে আছি, তোমরা আমার সাথে থাকো। তো বন্ধু, আসলে না বিকালবেলা হাঁটলে খুব ভালো লাগে আর মনটাও ভালো থাকে। এটা আমি আশা করি সবারই এরকম লাগে। তো তোমরা সবাই বিকালবেলা একটু হাঁটার চেষ্টা করো, বিকালে হাঁটলে মনটা ভালো থাকবে। আর তো আর কি বলবো, তো সামনে এগিয়ে যাই, হাঁটতে থাকি, আমার সাথে থাকো। মানুষের জীবনটা কিন্তু এরকম, ঠিক আছে, সময়টা কিন্তু আমাদের সামনে, আমাদের কাছ থেকে সময়টা সবসময় চলে যাচ্ছে, সময়টা কিন্তু আটকানো যায় না। ঠিক আছে, এই যে ক্যামেরার সামনে আমি হাঁটছি, আর এই মানে সময়টা কিন্তু দ্রুত গতিতে চলে যাচ্ছে। ঠিক আছে, আমার পিছনে যে বেড়াগুলো দেখতে পাচ্ছো কি দ্রুত দৌড়াচ্ছে। তো সময়টার গতি, মানে সময়ের গতি মাপার কোনো জিনিসই নেই। ঠিক আছে, সময়ের গতি এটা কল্পনার বাহিরে, মানে সময়ের গতি সবচেয়ে বেশি, আমি যেটা মনে করি। দুনিয়াতে যত গতি সম্পন্ন জিনিসই সৃষ্টি হোক না কেন, এই সময়ের গতির সাথে সব কিছু হার মানাবে, কারণ সব কিছু কিন্তু সময়ের ভিতরে হচ্ছে। দুনিয়াতে যে গতি সম্পন্ন জিনিসটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই সময়ের ভিতরেই চলছে, ওই গতিতে। আর এই যে সময়ের ভিতরে চলছে, তার মানে সময়টা কত গতিতে চলছে, ওটা ভাবো তো একবার। ঠিক আছে, সময়ের গতিটা সবচেয়ে বেশি। আর আমি মনে করি সময়ের গতি মাপার কোনো জিনিস এই দুনিয়াতে কখনোই আবিষ্কার হবে না। ঠিক আছে, এই সময়টা মনের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে বন্ধু চলে আসছি, এই যে মাঠ, এখানে মাঠ, এর ভিতরেই মাঠ আছে, যে মাঠে এখানে খেলাধুলা চলছে। আর এখানে নদী আছে একটা। ঠিক আছে, আমি রাস্তা থেকে এদিকে আসলাম। আর এখানে এই মাঠটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে। যাই হোক, খুব ভালো লাগছে হাঁটতে। তো এখানেও বিকালবেলা হাঁটলে খুব সময়টা ভালোই কাটে, আর একটু খোলামেলা জায়গায় বসা যায়। ঠিক আছে, তো অঞ্চলটা তো শহরাঞ্চল, তাই গ্রামের মতো তো আর বেশি খোলামেলা, মানে বড় খোলামেলা জায়গা হবে না। তো শহরের জন্য এই অতটুকু জায়গায় যথেষ্ট। ঠিক আছে, তো বন্ধুরা, আমি ভিডিওটা এখন অফ করে দিচ্ছি। আর একটু হাঁটলাম আর কি, এই চিত্রটা নিজে তুললাম ক্যামেরার সামনে, তোমাদেরকে ওই সময়টা শেয়ার করলাম। ওই মাঠ থেকে এই মাঠ পর্যন্ত হেঁটে ভিডিও কিন্তু আমি অফ করিনি। ঠিক আছে, কত সময় লাগলো মানে ওইটা তোমরা বুঝতে পারলে, সময় দেখে তো বুঝতেই পারবে যে কত সময় লাগলো এইখান থেকে এখানে আসতে। তো তারপর তো অন্য কোনো সময় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আর সবার সুন্দর মঙ্গল জীবন আমি সবসময় কামনা করি। তো সবাই ভালো থাকো।